আপনি কি ইউটিউবে প্রফেশনালভাবে ভিডিও করতে চান? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য। তার কারণ আমি বিগত দিন থেকে ইউটিউব রিলেটেড কতগুলো ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো অতি অবশ্যই আপনাদের দেখে নিতে হবে আমার চ্যানেলের পিছনে গিয়ে। এবং যদি না দেখে থাকেন, আমি অতি অবশ্যই সেই ভিডিওগুলো আই বাটনে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা কিছু অন্তত পক্ষে শিখতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। তো আমি বিগত দিনে কাইন মাস্টার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন আমি দিয়ে রাখলাম এবং আই বাটনে দিয়ে রাখলাম, অতি অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। তাহলে কাইন মাস্টার নিয়ে আর কোনো এডিটিং নিয়ে আর কোনো আপনাদের সমস্যা থাকবে না বলে আমার মনে হয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফটো এডিটর নিয়ে ও ইমেজ ডাউনলোডার নিয়ে। ইউটিউবের থাম্বনেল একটা খুব বড় ম্যাটার। থাম্বনেল যদি ঠিক না থাকে, ইউটিউবে ভিডিও আপনি যতই আপলোড করুন না, থাম্বনেল দেখে আপনার মানুষ ইউটিউবে আসবে। তাই থাম্বনেলটা খুব বড় ম্যাটার। তাই থাম্বনেল বানানোর জন্য ফটো এডিটর ও ইমেজ ডাউনলোডার, এই দুটো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং এক এক করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেখান থেকে ইমেজ ডাউনলোড করবেন ও ফটো এডিটরে গিয়ে কীভাবে সেটাকে এডিট করবেন। তো এই নিয়েই থাকছে আজকের ভিডিও। তাই আপনাদের কাছে বরাবরের মতো আজকেও যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখি। তো আমি আমার ফোনটাকে জাস্ট খুলে নিলাম। খুলে নিয়ে আমি চলে যাব আমার যেখানে দরকার প্লে স্টোর। তো আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে এসেছি। তো এখান থেকে আমি ফটো এডিটরটাকে ডাউনলোড করব। তার জন্য উপরে সার্চ বারে সার্চ করব ফটো, PHOTO, ফটো। জাস্ট ফটো সার্চ করতে ফটো এডিটর নিচে চলে এসছে। তো জাস্ট ফটোতে আমি টাচ করলাম, এবার আমার খুলছে। তো দেখুন যতগুলো ফটো এডিটরের অ্যাপস আছে আমার সামনে সব চলে এসছে। তো আমার দরকার ফটো এডিটর। তো আপনাদের যদি সামনে থাকে সামনে নিয়ে নেবেন, না হলে নিচে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, আরও নিচের দিকে গিয়ে দেখবেন ফটো এডিটর অবশ্যই আছে। এই দেখুন ফটো এডিটর। তো ফটো এডিটরটাকে আমি টাচ করলাম। টাচ করার পর এই দেখুন আমার সামনে চলে এসছে। তো আমার যেহেতু এটাকে ইনস্টল করা আছে, আমি আর এটাকে নতুন করে ইনস্টল করলাম না। আপনাদের যদি করা না থাকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এবার আমি যে ইনস্টল করলাম ফটো এডিটর অ্যাপটাকে, সেটাকে খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে আপনাদের। প্রথমে যে প্লাস চিহ্ন আছে নিউ, ওখানে টাচ করুন। নিউয়ে টাচ করে 1280x720 রেশিও সিলেক্ট থাকবে, ওটা কিছু করার দরকার নেই। তা আপনার ওকেতে টাচ করুন, জাস্ট ওকেতে টাচ করুন। ওকেতে টাচ করে আপনার ইন্টারফেসটা খুলে গেল। এবারে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। এখানে কালার ফালার ক্রাফ অনেক কিছু আছে, কারেকশান অনেক কিছুই আছে। তো আমরা যাব টেক্সট অ্যান্ড ইমেজ। তো টেক্সট অ্যান্ড ইমেজ পেয়ে গেছি। তো এখান থেকেই প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পর এখানে দেখুন গ্যালারির একটা চিহ্ন আছে, গ্যালারির চিহ্ন টাচ করলাম। নিচে ফের দেখুন গ্যালারির একটা চিহ্ন আছে। তো গ্যালারিতে টাচ করুন, আপনাদের গ্যালারিটা ঠিক এরকমভাবে খুলে যাবে। তো এখান থেকে আপনার যে ইমেজ বা ছবিটা সেট করার দরকার সেটা নিয়ে নিন। আমি একটা নিলাম। তো এটাকে আমি রাখলাম। আমার আরও নেব। আরও নেওয়ার জন্য ফের সেম প্লাস আইকনে টাচ করুন। তো প্লাস আইকনে টাচ করে সেম পদ্ধতি আগে যেমন করলাম এখনও তাই। প্লাস আইকনে টাচ করলাম, গ্যালারির অপশন খুললো। নিচে ফের গ্যালারির অপশনে গেলাম, আবার আমার খুললো। তো এখান থেকে যদি আপনাদের ছবিগুলো পছন্দ নয়, আপনারা উপরে ইমেজ ওখানে টাচ করবেন। এই দেখুন আপনার ক্যামেরার যে গ্যালারির অপশনগুলো খুলে গেল। আমি এখানেও থেকেও নেব না, আমি অন্য জায়গা থেকে নেব। পিকচার নিচে আছে, ওখান থেকে নেব। ওখান থেকে একটা ছবি নেব। তো আমি নিচে যাচ্ছি, কোন ছবিটা নেওয়া যায়, এই ছবিটাকেই আমি নিলাম। তো এই ছবিটাকে আমি সিলেক্ট করছি, এই ছবিটাকেই সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি যখন খুশি, আরও দরকার হলে প্লাস চিহ্নতে গিয়ে আপনারা আরও ছবি নিতে পারবেন, 1 2 3 4 5 যত খুশি। তো এগুলো সাইজ বাড়ানো কমানো করে নেবেন আপনাদের ঠিক যেমন সুটেবল হয়, ভালো মতো করে এটাকে সেট করে নেবেন। এই দেখুন আমি ছোট বড় করে নিচ্ছি, তারপর ছবিটাকে সেট করছি। তো আপনারাও এরকম ভালো করে ছবিটাকে সেট করে নেবেন যেমন সুন্দর লাগে সেই রকম। তারপর কি করবেন, এই দেখুন আরও ছোট বড় করে, যদি এখানে আরও ছবি লাগানোর দরকার হয় আরও লাগাতে পারবেন। ফাঁকা জায়গাটাতে আপনি যেখানে যত 8টা 10টা 12টা ছবি লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট দুটো রাখলাম আপনাদের দেখানোর স্বার্থে। তো আমি এটা দিয়েই থাম্বনেল বানাবো আমার ভিডিওতে, এই জাস্ট আপনাদের থাম্বনেল বানাবো সেটাই দেখাচ্ছি। তো এখানে জাস্ট হয়ে গেল, আমি অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই পর হয়ে গেল। আমি উপরে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনটা প্রেস করব।
প্রেস করলাম, আমি গ্যালারি সিলেক্ট করব, গ্যালারি সিলেক্ট করলাম, আমার ওটা গ্যালারিতে চলে গেছে অলরেডি ডাউনলোড হয়ে, গ্যালারিতে চলে যাবে অটোমেটিক গ্যালারিতে। তো এটা গেল ফটো এডিটর। আমরা এবার ইমেজ ডাউনলোডার নিয়ে আলোচনা করব। তো আমি ফোনের ইন্টারফেসটা খুলে নিয়েছি, জাস্ট প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোর থেকে আমি এখানে ইমেজ সার্চ করতেই নিচে ইমেজ ডাউনলোডার চলে আসবে। আপনারা টোটালটা লিখে নেবেন, না হলে হয়তো না আসতেও পারে। তো ইমেজ ডাউনলোডারে টাচ করলাম আমি, তো এই দেখুন সামনে আমার চলে এসেছে ইমেজ ডাউনলোডার। তো আমার এটা যেহেতু ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এটা আগে থেকে ব্যবহার করি বলে আমার ইনস্টল করা আছে, আপনারা অতি অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। তো তারপর ইন্টারফেস আমি যাব ইমেজ ডাউনলোডারে, খুললো আমার ইমেজ ডাউনলোডার। তো এখান থেকে আমি যে কোনো ইমেজ আপনি সার্চ করতে পারেন, যে কোনো, আপনার এমন কোনো ইমেজ নেই যে এখান থেকে আপনি পাবেন না। তো এখানে দেখানোর স্বার্থে আমি আপনাদের কিছু ইমেজ সার্চ করে দেখাচ্ছি। তো এই দেখুন আমি লিখলাম ইমেজ লিখলাম, তো সার্চ করলাম, এই দেখুন ইমেজের বহু ছবি চলে এসছে, বহু পিকচার। তারপর এখানে আপনি যদি আরও সার্চ করেন ক্রিকেট, তো এই দেখুন ক্রিকেট সার্চ করলাম, তো ক্রিকেটের বহু যত ছবি, এই দেখুন বিভিন্ন রকম পিকচার চলে এসছে ক্রিকেটের। তারপর আপনি এখানে আপনার যা খুশি আপনি সার্চ করতে পারেন। তো আমি এখানে ফুটবল সার্চ করে আপনাদের দেখাচ্ছি, ফুটবল, এই দেখুন ফুটবল লিখলাম, ফুটবলের যত ছবি আছে সব ইমেজগুলো সামনে এসে হাজির চলে এসছে, কোনো অসুবিধা নেই, আপনারা যা খুশি। তবে আপনাদের বলে রাখি, এই ইমেজগুলো ডাউনলোড করবেন, আপনি ফিশ সার্চ করছে, এই দেখুন ফিশ চলে এসছে, ফিশ। তো এখানে কোনো কপিরাইট কোনো সমস্যা আসবে না, আর আপনারা অতি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো কপিরাইটের সমস্যা আসবে না, আপনার যা খুশি। আমি ধরুন এখান থেকে সার্চ করলাম দীঘা, এই দেখুন দীঘার চলে এসছে। তো আপনারা এমন কোনো ছবি নেই বা ইমেজ নেই যে এখান থেকে আপনারা পাবেন না, সমস্ত রকম যা কিছু দরকার। তো এই দেখুন ফিশ সার্চ করতেই ফিশ চলে এসছে। তো আপনারা ডাউনলোড করবেন কীভাবে, যেটা দরকার সেটার উপরে টাচ করুন, টাচ করার পর নিচে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটন প্রেস করুন, বাস ডাউনলোড, এক ক্লিকেই ডাউনলোড। তারপর ধরুন আবার আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান, অন্য কোনো ছবি, সেটাও আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। আমি কি সার্চ করছি সেটা দেখুন। তো আপনারা এমন কোনো ছবি নেই যে এখান থেকে পাবেন না। আমি যেমন লেক সার্চ করলাম, তো এই দেখুন লেকের বিভিন্ন রকম ইমেজ আমার সামনে চলে এসছে। তো আপনারা যে কোনো এই ইমেজটাকে আমি ডাউনলোড করলাম, প্লিজ ওয়েট দেখাচ্ছে, তো আরেকবার প্রেস করুন, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা বিভিন্ন রকম ইমেজ ডাউনলোড করতে পারেন এখান থেকে ফ্রিতে, এবং কোনো কপিরাইটের কোনো সমস্যা আসবে না। তো যে কোনো আমি ডাউনলোড করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম, ওই দেখুন দুটো আমি ডাউনলোড করেছি, আমার গ্যালারিতে চলে এসছে। তো আপনারাও এইভাবে ডাউনলোড করে। তো এতক্ষণ ধরে আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, ও দেখে আমার মনে হয় আপনারা কিছুটা অন্ততপক্ষে শিখতে পেরেছেন যে কীভাবে ইমেজ ডাউনলোড করতে হয় ও কীরকম সেটাকে ফটো এডিটরে গিয়ে এডিট করতে হয়। তো আপনারা যতটুকু শিখেছেন সেটুকু নিজে নিজে ট্রাই করার চেষ্টা করুন, নিজে ট্রাই না করলে কখনোই হবে না। কারণ আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি না করেন, নিজে ট্রাই করুন, হয়তো প্রথমে ভুল হবে, তো ভুল হলেও কিছু শিখতে গিয়ে তো ভুল হবেই, তাই আপনারা নিজে চেষ্টা করুন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে সেপারেটলি ভিডিও আনার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করছি, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।